পশ্চিমবঙ্গে এই শব্দ বিজেপির উত্থান হয়েছে। কট্টর হিন্দুত্ববাদী, উগ্রবাদী, আগ্রাসী, জঙ্গি সংগঠন হচ্ছে বিজেপি, এবং তাদেরই অন্যতম আরেকটা অঙ্গ সংগঠন হলো এই যে বর্তমানে ইসকো, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার নিদর্শন। হিন্দুস্তানের মুসলমানদেরকে কচুকাটা করবার জন্য এরা পৌত্তলিকতার ধর্মধারী হয়ে, বাতিল ধর্মের অনুসারী হয়েও তারা যদি খুল্লাম ওপেন ডিক্লেয়ার করে গোটা হিন্দুস্তানে তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার জন্য ওপেন ডিক্লেয়ার করেছে। শুভেন্দু অধিকারী নতুন যে সিএম হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, স্পষ্ট ঘোষণা দিয়েছে ভারতবর্ষকে যারা অবাক করেছে, 800 বছর মুসলমানেরা ভারতবর্ষকে আমরা শাসন করেছি। প্রায়শই আমি বিভিন্ন বক্তব্যে, সেমিনার, সিম্পোজিয়াম, ইনডোর আউটডোর প্রোগ্রাম, মাহফিলের মঞ্চে অথবা মসজিদের মেম্বারে প্রসঙ্গক্রমে মুসলমানদের ইমানের যোগানে জাগ্রত করবার জন্য প্রসঙ্গক্রমে সঙ্গত কারণে আমি অবতারণা করে থাকি যে আমাদের মুসলমানদের ইমানের তেজ এতটাই কমেছে যে আমরা মুসলমানরা খাঁটি মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দেবো, সেটাও আমরা পারি। আমরা প্রতিদিন জিকির করি যে আমরা সেকুলার মুসলমান। ওরা হিন্দুত্ববাদের অনুসারী হয়ে গেরুয়া পতাকা ধারণ করে কলকাতায় ওরা দেখলাম ঘোষণা দিয়েছে কোন মসজিদ রাখবে। অলরেডি কলকাতার নিউ মার্কেটে মুসলমানদের দোকানপাট স্থাপনা, মুসলমানদের বিভিন্ন বাড়ি ঘরে ওরা অগ্নিসংযোগ করেছে, হামলা করেছে। বিহারে দেখলাম গরুর গোশত খাওয়ার কারণে প্রকাশ্যে পিটিয়ে পুলিশ সহ নির্মমভাবে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারপরে উত্তরপ্রদেশের কনৌজে এক মুসলিম কিশোরীকে ওরা ধর্ষণ করেছে, কিন্তু এটার কোনো বিচার হয়নি। এরকম ঘটনা শুধু একটা, দুইটা, তিনটা নয়। ভারতের আসামে প্রায় এই আসামের মুসলমানদেরকে ওরা রাষ্ট্রচ্যুত করবার জন্য রাষ্ট্রীয়ভাবে চক্রান্ত শুরু করেছে। ওরা হিন্দুত্ববাদের স্লোগান তুলতে পারে, বাংলাদেশে